আশা করি ইতিমধ্যে আপনারা ব্যাপারটা জানেন যে নেইমার ইনজুর্ড, আই মিন ম্যাচ ফিট না এখনো। যদিও সে বল সহ মানে প্লেয়ারদের সাথে ট্রেনিং করেনি, ইনডোরে ট্রেনিং বা অথবা জিম ওয়ার্ক করতেছে। তো এই অবস্থায় যখন ব্রাজিলের ডিফেন্সের অবস্থা খারাপ, নেইমার স্টার্ট করবে না, তো সেই একটা প্রেশার, এই এই প্রেশারটা মাথায় নিয়েই আগামীকাল ভোর 4টায় মরক্কোর বিপক্ষে একটা হাই ভোল্টেজ ম্যাচ দিয়েই আসলে ব্রাজিলের এবারের বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে। তো মানে এত বড় একটা ফুটবলিং নেশন যাদের কিনা আসলে লেগেসিটা অনেক বড়, 5টা বিশ্বকাপ জয়ী, এবার তারা মানে গত সেই 2002 এর পরে তো আর তারা জিতেনি। তো সেই ক্ষেত্রে আসলে নেক্সট যতগুলো ওয়ার্ল্ড কাপ আসছে সবগুলাই তো তাদের হেক্সা মিশন, তো এবারও সেই একই ব্যাপার। সেই ক্ষেত্রে আসলে এইবার টিমটা ভালো, কিন্তু আসলে ডিফেন্স ওভারঅল ভালো না হওয়ার কারণে এইটা একটু আসলে একটা রিস্কের সাথেই স্টার্ট করতে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা, কিছু তো করার নাই তাদের। তো আসলে ইনজুরিগুলো অনেক বেশি মানে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে এফেক্ট করে ফেলছে ব্রাজিল দলকে। তো দেখা যাক এখন আসলে তারা মরক্কোর সাথে এই হাই ভোল্টেজ ম্যাচে কতটা কি করতে পারে। তো এই ভিডিওতে আসলে আলোচনা করব স্কোয়াড কেমন খেলাবেন, কোন ফরমেশনে আনচেলত্তি খেলাবেন, বা মরক্কো কোন ফরমেশনে স্টার্ট করবে, যেহেতু তাদের ভালো কিছু প্লেয়ার আছে। তো এইসব ব্যাপারগুলোই এই ভিডিও আলোচনা করব। কার্লো আনচেলত্তি তার ব্রাজিল টিমকে আসলে কোন ফরমেশনে বা কোন ট্যাকটিক্স ওয়াইজ তিনি খেলাতে পারেন সেটা নিয়ে একটু আলোচনা করি। মূলত তিনি আসলে 4-2-3-1 ফরমেশনেই যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, অথবা যেহেতু এডারসনের মতো মিডফিল্ডার সে দলে ইনক্লুড করেছে ওয়েজলির ইনজুরির পরে, তো সেই ক্ষেত্রে আসলে হয়তোবা 4-3-3ও উনি খেলাতে পারেন, কিন্তু মোস্ট প্রবাবলি উনি 4-2-3-1 ফরমেশনেই দলকে হয়তোবা খেলাবেন। তো ব্যাপারটা হচ্ছে তো সেটা যদি আলোচনা করতে যাই, তাহলে প্রথমে গোলকিপার হিসেবে অবভিয়াসলি অ্যালিসনকেই উনি পিক করবেন। এরপরে রাইট ব্যাক হিসেবে ডানিলো খেলবে, লেফট ব্যাক হিসেবে অ্যালেক্সান্ড্রো। যদিও এই দুইজনের বয়স হয়ে গেছে, বাট তারপরেও তাদের কিছু লিমিটেশন আছে, তারা ইরোর করে। আসলে এখন খুব একটা অপশন আনচেলত্তির হাতে আর এখন অবশিষ্ট নাই, তো বাধ্য হয়েই অনেকটা তার খেলানো লাগবে এই দুজনকে। সিবি হিসেবে সিবি ডুওতে মার্কুইনোস আর গ্যাব্রিয়েল খেলবে। সামনে যদি 4-2-3-1 ফরমেশনই খেলা হয়, তাহলে সামনে ডাবল পিভটে ক্যাসেমিরো আর ব্রুনো গিমারাইসই স্টার্ট করবে। এরপরে দুই উইং এ রাফিনা আর ভিনিসিয়াস লেফট উইং এ স্টার্ট করবে। নাম্বার 10 হিসেবে এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আসলে এই দুইটা পজিশন, যে নাম্বার 9 আর নাম্বার 10 অথবা অ্যাটাকিং মিডফিল্ডার, এই দুইটা পজিশনে অনেক একটু প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আসলে মনে হয় পাকেতা নাম্বার 10 হিসেবে স্টার্ট করবে, আর নাম্বার 9 হিসেবে মনে হচ্ছে যে মাতিউস কুনিয়াই স্টার্ট করার কথা। ওর যে ফর্ম, সেই হিসেবে আসলে চান্সটা অনেক বেশি যে কুনিয়াই স্টার্ট করবে, এনরিক অথবা ইগোর থিয়াগোর, মানে এই দুইজনকে পিছনে ফেলে। মরক্কো হয়তোবা 4-2-3-1 ফরমেশনেই খেলবে। আই মিন সব নিউজ আউটলেট গুলা বা অ্যানালিস্টরা এটাই প্রেডিক্ট করতেছে। তো ওদের কাছে কিছু ভালো প্লেয়ার আছে, যেমন গোলকিপার হিসেবে ইয়াসিন বুনো, আশরাফ হাকিমি রাইট ব্যাক হিসেবে, ইসাদ দিওপ, রিয়াদ, এরা হচ্ছে গিয়ে তাদের সিবি ডুও। তো লেফট ব্যাক হিসেবে মাজরাউইর খেলার কথা, বাট অনেক মানে অনেক নিউজেই শোনা যাচ্ছে যে সে হয়তোবা হালকা ইনজুর্ড, নাও খেলতে পারে। তো ফরওয়ার্ডে যেমন রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজের মতো প্লেয়ার আছে। তো ইয়াং প্লেয়ার হিসেবে স্ট্রাইকার যে খেলবে সাইবারি, তো তার নজর বায়ার্নের দিকে আছে। তো এই যে একটা মানে কম্প্যাক্ট বা একটা প্রপার 11 তারা স্টার্ট করাতে চায়, প্রপার স্কোয়াড নিয়ে নামতেছে ব্রাজিলের সামনে, এটাই আসলে একটা থ্রেট। তো ব্যাপারটা হচ্ছে যে এই থ্রেটটা আসলে ব্রাজিল কিভাবে সামাল দিবে, এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে আসলে দেখতে হবে। মিডফিল্ড যদি ডমিনেট ব্রাজিল করতে পারে মরক্কোর সাথে, তাহলে অনলি ম্যাচটা হয়তো বা তারা জিতবে। আদারওয়াইজ তাদের মনে হচ্ছে না যে খুব একটা তারা সুবিধা করতে পারবে। বাট হোপফুলি অ্যাজ আ ব্রাজিল ফ্যান আমি আশা করি যে ভালো করবে।
ব্রাজিল। এখন বাকিটা তো আসলে মাঠের খেলাই নির্ধারণ করে দিবে। তো দেখা যাক এখন কি হয়। তো ব্রাজিল ভালো করুক, অ্যাজ আ ব্রাজিল ফ্যান এটা আমি চাই। তো বাকি আহ, সারা পৃথিবীর কোটি ব্রাজিল ফ্যানের মতো। তো সেই আশায় ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।